দাবি আদায়ে এবার কারখানার গেটেই ধর্ণা। মেজিয়ার তাপবিদ্যুৎ কেন্দ্রে ঠিকা শ্রমিকদের একাধিক অভিযোগ ঘিরে শুরু হয়েছে বিক্ষোভ। কি এমন দাবি যার জেরে সোমবার থেকে গেটের সামনে বসতে হলো শ্রমিকদের? দেখুন আজকের এই বিশেষ প্রতিবেদনে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া, প্রেজেন্টেড বাই পাউপিকা কেকস অ্যান্ড বেকস। এখন বাঁকুড়ার কাঠজুড়ি ডাঙ্গাতে বাঁকুড়ার মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের 2 নম্বর গেটের সামনে ঠিকা মজুর সংঘের পক্ষ থেকে শুরু হয়েছে বিক্ষোভ ও ধর্ণা কর্মসূচি। সোমবার থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে একাধিক দাবি নিয়ে সরব হয়েছেন আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের মূল দাবিগুলির মধ্যে রয়েছে মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের সমস্ত অস্থায়ী শ্রমিকদের জন্য পিএসআই চালু করা, পাশাপাশি কেন্দ্রের শূন্য পদগুলিতে স্থানীয় বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ দেওয়া। এছাড়াও কেন্দ্রের ম্যানেজমেন্টের বিরুদ্ধে অবৈধ নিয়োগ সহ একাধিক বিষয়ে অভিযোগ তুলছেন ঠিকা মজদুর সংঘের সদস্যরা। আমাদের এই দাবিটা হচ্ছে যে সাপ্লাই লেবার বাদ দিয়ে এখানে স্থায়ীভাবে লোকাল ভিত্তিতে আমাদের যে লোকাল যে স্থানীয় যুবকরা আছে, অনেক শিক্ষিত বেকার যুবক রয়েছে, তাদেরকে এখানে প্রাথমিকভাবে নিয়োজিত করতে হবে। কিন্তু এরা কি করছে? আমরা কিছুদিন আগে দেখলাম জয় মুন্ডা নামক একজন এসি, সে পয়সার বিনিময়ে কারোর সাথে কোনো রকম কোনো আলোচনা ছাড়া তিনি 5টা শ্রমিক নিয়োগ করেছেন। আরেকটা বিষয় আমাদের সবচেয়ে যেটা সর্বোপরি হচ্ছে ম্যানেজমেন্টের, আমরা দেখছি যে কি না ম্যানেজমেন্টের বিভিন্ন লোক তাদের যে মানে বেতন সেটাতে হাত না দিয়ে কিভাবে ওটা ওদের পৈতৃক সম্পত্তি অ্যাসেট, ওটা আসবে। বাকি কি করছে? বিভিন্ন জায়গা থেকে রোজগারের উদ্দেশ্য নিয়ে কন্ট্রাক্টরদের উপর চাপ দিয়ে তারা পয়সা তুলছে, ফলে আমাদের শ্রমিকরা বিভিন্ন ভাবে শোষিত হচ্ছে। একটা হচ্ছে কাটমানি নিয়ে হচ্ছে লেবার, কাটমানি নিয়ে শ্রমিক ম্যানেজমেন্ট লোক হচ্ছে। 2 হচ্ছে স্থায়ীভাবে লেবারের নিয়োগ হতে হবে, পিএফআই ছাড়া কাউকে কাজ করানো যাবে না। আর লোকাল ভিত্তিক আমাদের যে শিক্ষিত লেবার আমাদের শিক্ষিত যুবকরা রয়েছে তাদেরকে নিয়োগ সর্বাধিকারে দিতে হবে। আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে শ্রমিকদের বিভিন্ন সমস্যা ও দাবি কর্তৃপক্ষের কাছে জানানো হলেও সেই অনুযায়ী কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই এবার বাধ্য হয়েই তারা বিক্ষোভ ও ধর্ণায় বসেছেন। তাদের আরও দাবি, মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের শূন্য পদে স্থানীয় যুবকদের নিয়োগের সুযোগ দিতে হবে। একই সঙ্গে অস্থায়ী শ্রমিকদের বিভিন্ন সুযোগ সুবিধা নিশ্চিত করার দাবিও জানানো হয়েছে। আন্দোলনকারীদের স্পষ্ট জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই ধর্ণা কর্মসূচি চলবে। এদিন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঠিকা মজদুর সংঘের সদস্য হরিপদ ঘোষ। তিনি শ্রমিকদের বিভিন্ন দাবি এবং আন্দোলনের কারণ নিয়ে নিজের বক্তব্য তুলে ধরেন। কন্ট্রাক্টরের শোষণ দুর্নীতির কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও। এনটিপিএসে করে ওটা শোষণের অশুভ চক্র ধ্বংস হোক, ধ্বংস হোক, ধ্বংস হোক। শ্রমিকের অধিকার অস্তিত্ব রক্ষার স্বার্থে বিএমএস লড়ছে, লড়বে। মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের গেটের সামনে শ্রমিকদের এই বিক্ষোভ ও ধর্ণাকে ঘিরে এখন সরগরম পরিস্থিতি। আন্দোলনকারীরা তাদের দাবিতে অনড়। তবে এই অভিযোগ ও দাবির বিষয়ে এখনো পর্যন্ত কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।